জাস্ট এটা মাথায় রাখবেন এবং সেটা দেখে যাব ইনশাল্লাহ। আপনিও তো আপু না জেনে স্ট্যাটাস দিয়েছেন যে উনি ফেক রেস্টুরেন্টের মালিক। আচ্ছা, সেই রেস্টুরেন্টে ফোন দেওয়া হয়েছিল এবং সেই রেস্টুরেন্টে ফোন দেওয়ার পর সেই রেস্টুরেন্ট থেকেই আমাদেরকে যে কথাটা বলা হয়েছে তারপরে আমি পোস্টটা দিয়েছি, সেই ভিডিওটা আমি এখন পর্যন্ত আপলোড করি নাই। তো আমার কাছে একটা ভিডিও পাঠিয়েছে একজন কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে, ওই ভিডিওটা আমাদেরকে পাঠানো হয়েছে। তিনি বলেছেন যে তোমাদের মতো মেয়েদেরকে আমরা ভাড়া করে নিয়ে আসি আমাদের দোকানে লাইভ করার জন্য, তোমরা হচ্ছে চাকর, এটা বলা হয়েছে কোনো একজনের মুখ থেকে। সো লাইভ প্রেজেন্টারদেরকে ব্র্যান্ড ওনার্সরা ভাড়া করে নিয়ে আসে তাদের দোকানে লাইভ করানোর জন্য, টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসা হয় লাইভ করানোর জন্য, এবং চাকর বলে সম্বোধন করা হয়েছে। এবং এটা একটা দৈনিক পত্রিকায় নিউজও হয়েছে, আমাকে পাঠানো হয়েছে। অনেক লাইভ প্রেজেন্টাররা দেখলাম যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার বর্তমান ইস্যুগুলো নিয়ে আমাকে নিয়ে নানান ধরনের নেগেটিভ পোস্ট করছেন। হ্যাঁ, তো সেই সকল লাইভ প্রেজেন্টারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে একটা ইন্ডাস্ট্রিকে নিয়ে যখন বলা হয় না, তখন সেটা সবার উপর গিয়ে পড়ে। হ্যাঁ, লাইভ প্রেজেন্টারদের, সম্পূর্ণ লাইভ প্রেজেন্টারদেরকে যে কথাটা বলা হয়েছে সেটার মধ্যে কিন্তু আপনারাও পড়েন, আপনারা কিন্তু সেটার বাদ নয়, ঠিক আছে। একজন ব্র্যান্ড প্রমোটার একজন ব্র্যান্ডের মালিকের কাছ থেকেই পারিশ্রমিক নিয়ে থাকে, তাই বলে তাকে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে সম্বোধন করা, এটা সত্যিই অনেক কষ্টদায়ক। আমাদের সম্পূর্ণ লাইভ প্রেজেন্টার গ্রুপ তো নাই, একে অন্যকে তো একদমই পছন্দ করে না কেউ, অনেকে পছন্দ করে, বাট আমাকে হয়তো কেউ পছন্দ করে না। বাট এরকম অনেকেই আছে যারা আমাকে অনেক পছন্দ করে, যাদের সাথে আমি পার্সোনালি কথা বলি। তাদের মাথায় কতটুকু ঘিলু আছে আমি জানি না, যদি ঘিলু থাকতো তাহলে তারা এই কাজটি করতো না। নিজেদেরকে আসলে আপনারা হাসির পাত্রী বানাবেন না। তো ব্র্যান্ড ওনার্সরা আসলে কতটা রেসপেক্ট করে আমাকে, এটা আমি অনেক বেশি লাকি। এবং এই কারণে অনেকেই হয়তো জেলাসি করে, যেটা বাঙালিদের খুব স্বাভাবিক একটা বিষয়, যে মেয়েরা মেয়েদের ভালো চায় না, মেয়েরাই মেয়েদের ক্ষতি করতে চায়। একজন নারী হচ্ছে আরেকজন নারীর শত্রু। যার মুখ থেকে কথাগুলো বের হয়েছে, এই ধরনের ল্যাঙ্গুয়েজ বের হয়েছে, তার ব্র্যান্ডও কিন্তু একসময় ব্র্যান্ড প্রমোটারের মাধ্যমেই আমরা সবাই চেয়েছি, রাইট? সো ভদ্রতার জন্য কিছু বলতে পারি না, কিছু বলতে চাই না। গ্রুপ ষড়যন্ত্র করতেছে। এখানে কিছু কিছু লাইভ প্রেজেন্টাররা আছে, কিছু কিছু নিউ কামার প্রেজেন্টার আছে, কিছু কিছু উদ্যোক্তারা আছে যারা আমার সাথে কাজ করতে পারে না, যারা আমার সাথে কাজ করতে চাইছে, কাজ করতে পারে নাই। বাট আমার সাথে যারা কাজ করছে তারা এই গ্রুপের মধ্যে নাই, ঠিক আছে। হ্যাঁ, দেখলাম যে ওখানে সবাই ওনাকেই চাকর বলতেছে, যে আপনাকেও তো চাকর বলা হয়েছিল, তাই না? আপনাকেও তো বলা হয়েছে, তো আপনি আরেকজনকে নিয়ে কথা বলতেছেন। তো 15টা শাড়ি চাও ফকিন্নি কোথাকার, মানে কে 15টা শাড়ি চাইছে বুঝলাম না, কে 15টা শাড়ি চাইছে? একটা ফেক স্ক্রিনশট পোস্ট করা হয়েছে কিছুক্ষণ আগে কোনো একটা আইডি থেকে, মানে হোয়াট ইজ দিস? এটা সম্পূর্ণরূপে একটা ফেক স্ক্রিনশট। আপনি দেখেন এখানে যে কল নাম্বারটা দেয়া, এটা আমাদের কোনো নাম্বার না, আমাদের কোনো নাম্বার 013 দিয়ে শুরু হয় না। মানে যা খুশি তাই দাও না। আমাকে একটা ফোন দাও, তোর ফোনটা দে, আমি এখন লাইভে দাঁড়ায় কল দিব। দাঁড়াও, তুমি লাইনেই থাকো। দেখো তো ট্রু কলারে কার নাম? আমি ফোন দিচ্ছি, দেখেন ফোন ধরে না। এটা আমাদের কোনো নাম্বার না, আমাদের বিকাশ নাম্বার। মানে একটা গ্রুপ যুক্ত হয়ে গেছে, আপনারা কি বুঝতে পারতেছেন না? আমার এতদিনের এই ক্যারিয়ারটা নষ্ট করার জন্য একটা গ্রুপ যুক্ত হয়ে গেছে। আমার মনে হয় বাংলাদেশে। আপনি কে বলছেন? পিয়াল? হ্যাঁ। কোন পিয়াল? কি করে, কোথায় থাকে জিজ্ঞেস কর। পিয়াল হোসেন? পিয়াল জি। আচ্ছা, মানে পিয়াল ভাইয়ার নাম্বার এটা। আমি বারিশক বলছি। আচ্ছা, হ্যাঁ বল। আচ্ছা, একটা স্ক্রিনশট এখানে আমি দেখতে পাচ্ছি। একটা ফ্যাশন শোর জন্য আপনার কাছে 15টা শাড়ি চাওয়া হয়েছিল। এই স্ক্রিনশটটা কিভাবে ফ্ল্যাশ হলো আমি আপনাকে পাঠাচ্ছি। এটা হচ্ছে ডিজাইনার পিয়াল হোসেনের নাম্বার। একটা শো এর জন্য ওনার কাছে 15টা শাড়ি স্পন্সর দেওয়া হয়েছিল। স্পন্সর মানে আপনারা বুঝেন, সেই জিনিসটা ফ্ল্যাশ করে আমাকে বলা হচ্ছে যে আমি নাকি 15টা শাড়ি চুরি করতে চাইছি।
আমাদের ঢাকা ফ্যাশন ডে শো এর জন্য একটা কিউ এর জন্য 15টা শাড়ি মনে হয় চাওয়া হয়েছিল, আর শো স্টপারের জন্য মনে হয় একটা শাড়ি গিফট চাওয়া হয়েছিল। গিফটের ডালা, এক্স্যাক্টলি গিফটের ডালার জন্য আমরা 15টা শাড়ি স্পন্সর চাইছিলাম, যে টাকার স্পন্সর না করে 15টা শাড়ি দিবেন, আমরা সেলিব্রিটিদের বাসায় পাঠাবো গিফটের ডালা হিসাবে। জামদানি শাড়ির পেজের জন্য আমরা ওই যে ডালাতে পাঠাতে চেলাম না সেলিব্রিটিদের, রাইট? হ্যাঁ, আপনি একটু জোরে কথা বলেন। হ্যাঁ, ওই মহিলার কাছ থেকে স্ক্রিনশটটা নিয়ে এখন পোস্ট করা হয়েছে যে আমি নাকি 15টা শাড়ি চাইছি। ওকে ফাইন, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, এটা কাটো। সো ভিউয়ার্স, আপনারা জেনে গেলেন, সত্যতা জেনে গেলেন, সবকিছুর একটা সীমা থাকে, প্রত্যেকটা জিনিসের একটা সীমা থাকে। শো এর জন্য ডিজাইনার পিয়াল হোসেন আমাদের শো এর জন্য 15টা শাড়ি গিফটের ডালাতে চাইছিল, 15টা সেলিব্রিটির বাসায় পাঠানোর জন্য। আমার বাড়ি শখের আইডি থেকে নক করা হয়েছে, কারণ স্পন্সরটা আমার দেওয়া কথা হয়েছে। এই যে পোস্টটা দেয়া হলো যে 15টা শাড়ি গিফট দিতে হবে জামদানি, হোয়াট ইজ দিস?